আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা আমাদের এলাকারই বৌদ্ধ মন্দির। আমাদের বাসার সামনে এই পাশেই আমার বাসা ক্রস করে তারপরে এই মন্দিরে, বৌদ্ধ মন্দিরে যেতে হয়। এটা বৌদ্ধ মন্দির ব্রিজ। এটা বৌদ্ধ মন্দির ব্রিজ যাওয়ার সময় অনেক বছর পর, 4.5 বছর পর আসলাম। তা হাঁটতে হয় প্রচুর, অনেক বড় এরিয়া, ঘুরে ঘুরে দেখে ভালোই লাগে। আর সবাই বিকেলে পুজো করে, সকাল সন্ধ্যা পুজো হয় মন্দিরে, মোমবাতি জ্বালায়, ভক্তি করে যায়। এটা হলো কর্ণফুলী নদী। আমার ভাতিজা, আমার মেয়ে, হাই, ওরা খুব দুষ্ট। নদীটার দৃশ্যটা কি সুন্দর, সবুজ গাছ গাছালি, তার ছায়া আবার পানিতে পড়েছে। এখন আর বানরগুলো অনেক শিক্ষিত, কিন্তু মোবাইল নিয়ে মোবাইল চালানো শুরু করে। সবাই পুজো করে বাসায় যাচ্ছে। এটা হলো মন্দিরের কাজ চলতেছে, নির্মাণ কাজ চলছে, আরো বড় করবে। এটা হলো স্বর্গ, 7টা স্বর্গ। তাব তিং স্বর্গ, জাম স্বর্গ, তুষিত স্বর্গ, নির্মারতী স্বর্গ, পনির্মারতী বসতবর্তী স্বর্গ, তুর্য রাজিক। এক একটা এক একটা নাম। আমার মেয়েও ছবি তুলবে। 7টা তলা, 1 2 3 4 5 6 7। এখানে নাকি উঠতে পারলে বুদ্ধদের ওদের সব পাপ মোচন হয়ে যায়। ছবি তোলার জন্য এটা আরেকটা রাস্তা, গাছ আর গাছ। রাঙামাটিতে শুধু গাছই, একদম ন্যাচারাল অক্সিজেন পাওয়া যায়। আমার এই জায়গাটাই থাকতে ভাল লাগে, রাঙামাটি। প্রকৃতিটা এত সুন্দর। আমার মেয়ে খুব মজা করছে, খুব মজা পাচ্ছে সে রাঙামাটি এসে। দিন বাড়াচ্ছে, আজকেও থাকবো, কালকেও থাকবো, আরো 2 দিন থাকবো। পরে ওদের অবশ্য সমতলে থেকে এই পাহাড় পর্বত হাঁটার অভ্যাস নেই, তারপরও সমস্যা হচ্ছে না ওদের, বরঞ্চ আমারই সমস্যা হচ্ছে, পা ব্যথা করছে। কি সুন্দর, পানিটাও একদম স্বচ্ছ, কোনো আয়রন নেই, কোনো একদম একদম সুন্দর পানি। এই পানি দিয়ে গোসল করলেও চুল টুল সব একদম পরিষ্কার, কোনো আয়রন টায়রন নেই। চমৎকার। এই বট গাছগুলোর যে কত বয়স, সেই ছোট্ট থেকে দেখে আসছি। বিশাল, পানির উপরে বাসা, পানির নিচ থেকে তৈরি করা বাড়ি। এখানকার বেশিরভাগ বাসা এরকমই, পানির উপর নিচ থেকে করা। খুব ভালো লাগে থাকতে। বিশাল বিশাল গাছ। আর এখানে হলো ভান্তেরা যে কাপড় পরে, সেটা তৈরি হয় ওখানে তৈরি করে। একদিনে তুলা থেকে সুতা থেকে কাপড়, সেই তৈরি করা কাপড়ই ওরা পরে। আমার ভাইস্তা গাছে উঠছে, দুষ্ট, টপ করে গাছে উঠে। আমি নিজে আটকেছিলাম। যাদের মোবাইল পাস না, টপ করে ধরে আমি চিন্তা ভাবনা করছি রাঙামাটি থেকে আর যাবো।
অল্প তো মানিকগঞ্জ কি? কিচ্ছু নাই, এখানে তাও একটু হলেও ঘোরা যায়। যাবো দিতে যাই, সামনে দিতে যাই। এদিক দিয়ে যাবো। চারিদিকে নদী, গাছ, পাহাড়, এর চেয়ে আর সুন্দর কি থাকতে পারে? ওই যে দেখছো, এমনিই তো মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়। হ্যাঁ উঠতে পারবো না? ওই গাছটা উপর উঠবে, আমার তো এখান থেকে দেখে ভয় লাগতেছে। ঠাস করে পড়লে তো আমার খুব পছন্দের একটা জায়গা, ঠাস করে পড়লে ধপাস করে পানি দিবি যাবে। আমার জন্মস্থান। আমার এই জায়গা ছাড়া আর কোনো জায়গায় পছন্দ হয় না, কি করা, বাধ্য হয়ে থাকতে হয়। ছবি এটা হলো রাজার বাড়ির সামনে, ওই ওই ওপারেই রাজার বাড়ি, আমাদের রাজার বাড়ি। অনেক বড় একটা বট গাছ, অনেক বছর বয়স তার। হ্যাঁ এই তো এদিকেও তোলেন। আর ওটা হলো রাজার বাড়ি, ওপাশে নদীর ওপারে রাজার বাড়ি। ওখানে যাওয়া হয়নি কারণ এত হাঁটতে পারি না, কিন্তু নিচে পিছলা চলে যাও, চলে আমার মেয়ে পানিতে নামতেছে, সুন্দর লাগবে। একটুও ভয় পায় না ও। যাও। পাহাড়ে উঠে পানিতে নামে। নদী ময়লা। ওটা রাজার বাড়ি, ওই সাইডটা। কোনটা? সরো নেই। না না সাঁতার কেটে গেছে। পানির মধ্যে কুকুর সাঁতার কেটে নিয়ে যাচ্ছে বোটের সাথে। প্রত্যেকটা জিনিসই, লজ্জাবতী গাছ আছে, এখন তো দেখাই যায় না, আমাদের দিকে লজ্জাবতী গাছই তো নেই। গাছটা পড়ে গেছে, ওখানে শাকিল টিকটক করছে, ছবি তুলছে। রাস্তাগুলোও সুন্দর, এটাতেই তৈরি হয় এই কাপড়গুলা, ভান্তিদের কাপড় তৈরি হয় এই ঘরটাতে, 24 ঘন্টায় তৈরি হয়। গাছগুলা কি সুন্দর, বাপ ছেলে হাঁটছে। এটা উপজাতি মেয়েরা ছবি তুলছে, এক বান্ধবী আরেক বান্ধবীর। দৃশ্যটা কি সুন্দর, পুরো গাছটা পানির মধ্যে দেখা যাচ্ছে, ছায়া। পূর্ণ করতে সেই সবাই উঠছে, 7 তলায় সবাই এক এক করে পূর্ণ করতে উঠছে। এরা হলো ভান্তে। পিছনে থাক। যারা এখানে থাকে ভান্তেরা, এখানে থাকে। শাকিলের খুব ইচ্ছে ছিল একটা ভান্তের সাথে ছবি তোলার, আমি বলেছিলাম, বলে না আমরা মেয়েদের সাথে ছবি তুলি না। শাকিল বলে কি মেয়েদের সাথে ছবি তুলে না, মানে মানে ওরা মেয়ে কারোর সাথেই ছবি তুলে না, মেয়ে মানুষের কাছে ওরা তো আরও না। এই সেই মন্দির, ভিতরে তো অনেক সুন্দর, পুরো থাইল্যান্ডের মতো করা, কিন্তু প্রবেশ করতে পারে না এই করোনার কারণে, প্লাস কী কী কারণে ওদের কিছু সমস্যা আছে, তাই ঢুকতে পারিনি। বাইরে থেকে যতটুকু পেরেছি ভিডিও করেছি। ভিতরটা অনেক সুন্দর, পর্যটকদের ঢুকতে দেয় না, যদি গাইড থাকে তাহলে হয়তো ঢোকা যেত। আর এখানে ওরা পুজো করে, ভিতরেও পুজো করে, এখানেও করে। বাইরে সবাই মোমবাতি জ্বালিয়ে বাচ্চাটা বসেই গেছে, মা পুজো করছে। অনেক মোমবাতি জ্বালে, অনেক। এটা মন্দিরের প্রথম গেট। শাকিলের মন খারাপ, মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারিনি। এই জন্য আমি এটার নিচে কি আছে মন্দিরটা আগে সবাই ঢুকতে পারতো, এখন পারে না। এটা আরেকটা, ভান্তেরা যার যার কাজে যাচ্ছে পুজো শেষ করে। এখানে অনেক বানর আছে, অনেক
অনেক অনেক বানর। কি সুন্দর, সব মোটাই থাইল্যান্ডের স্টাইলে করা। আমি রেস্ট নিতে নিতে পা ব্যথা করছে, কুকুরটা আমার সামনে বসা, বসে বসে কুকুরের ভিডিওটা করেছি আমি। কুকুরটাও রিল্যাক্স করছে। এখানে কুকুরগুলো অনেক মোটা সোটা, কারণ অনেক খাবার পায় ওরা। ভান্তেরা খাবার দাবার কমই খায়, তাদের প্রচুর খাবার আসে, কিন্তু ওরা সব খাবার খেতে পারে না, এত খাবার আসে মানুষকে দিয়েও শেষ করতে পারে না। এই যে শুরু হলো বাদর। হ্যাঁ, অনেক বানর, অনেক 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 বানর। সবাই বানরগুলা এত দুষ্ট, মোবাইল নিয়ে যায়, আমার ওড়না ধরে টান দিয়েছে, আমি অনেক ভয় পেয়েছি। ওড়না ধরে টান দিয়েছে, গায়ে এসে বসে। অনেকগুলো বানর, এত বানর, এই খাবারের কারণে এরা এখানে আসে। করোনার মধ্যে নাকি ওদের অনেক কষ্ট হয়েছে, তখন পূজা টুজো কম ছিল, পুজো করতে আসেনি মন্দিরে, বৌদ্ধ মন্দিরে। তারা মানুষের বাসায় বাসায় গিয়ে অনেক এই খাবার ওই খাবার খেতে হয়েছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।